সূরা হাক্কাহ। পরম করুণাময় পরম দয়াবান আল্লাহর নামে। ওই ঘটনা ঘটবেই। কি সে ঘটনা যা ঘটবেই ঘটবে? সে ঘটনাটি সম্পর্কে তুমি কি জানো যা ঘটবেই ঘটবে? সামুদ ও আদ জাতি ওই মহা বিপদকে মিথ্যা সাব্যস্ত করেছে যা হঠাৎ ঘটবে। সামুদ জাতিকে তো এক কঠিন দুর্ঘটনা দ্বারা ধ্বংস করা হয়েছে, আর আদ জাতিকে এক ভয়ানক তুফানি বাতাস দ্বারা ধ্বংস করা হয়েছে। আল্লাহ তাদের পর একটানা 7 রাত ও 8 দিন এ মহাবিপদ চাপিয়ে রেখেছিলেন। তুমি ওখানে থাকলে দেখতে যে তারা খেজুর গাছের পচা কাণ্ডের মতো লুটিয়ে পড়ে আছে। এখন তাদের কাউকে কি তুমি বেঁচে আছে দেখতে পাও? ফিরাউন, তার আগের লোকেরা ও ওলটপালট হয়ে যাওয়া বস্তিগুলো এ মহা অন্যায়ই করেছিল। তারা সবাই তাদের রবের রসুলদের কথা অমান্য করেছিল, ফলে তিনি তাদেরকে খুব শক্তভাবে পাকড়াও করলেন। যখন পানির বন্যা সীমা পার হয়ে গিয়েছিল, তখন আমি তোমাদেরকে নৌকায় চড়িয়ে দিয়েছিলাম, যাতে ঘটনাকে তোমাদের জন্য আমি উপদেশপূর্ণ বানাতে পারি এবং মনে রাখার যোগ্য কান এটাকে হেফাজত করতে পারে। তারপর যখন এক দফা সিংহায় ফু দেওয়া হবে এবং জমিন ও পাহাড়কে তুলে একই আঘাতে চুরমার করে দেওয়া হবে, সেই দিনই ওই ঘটনাটি ঘটে যাবে। ওই দিন আসমান ফেটে যাবে, ফলে এ বাঁধন শিথিল হয়ে পড়বে। ফেরেশতারা এর আশেপাশেই থাকবে এবং সেদিন 8 জন ফেরেশতা তোমার রবের আরশ তাদের উপর বহন করে রাখবে। সেদিন তোমাদেরকে হাজির করা হবে, তোমাদের কোনো গোপন বিষয়ই গোপন থাকবে না। তখন যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, সে বলবে, দেখো দেখো, আমার আমলনামা পড়ে দেখো। আমি মনে করতাম যে আমার হিসাব অবশ্যই আমাকে পেতে হবে। ফলে সে তার পছন্দনীয় আরামে থাকবে, উঁচু মানের বেহেশত, যার ফলগুলোর গুচ্ছ ঝুঁকে থাকবে, যা তোমরা অতীত দিনগুলিতে করেছ, এর বদলায় তোমরা মজা করে খাও ও পান করো। আর যার আমলনামা তার বাঁ হাতে দেওয়া হবে, সে বলবে, হায়, আমার আমলনামা যদি দেওয়াই না হতো, আমার হিসাব কি তা যদি আমি নাই জানতাম। হায়, আমার ওই মৃত্যু, তাই যদি আমার শেষ হতো। আমার মাল আমার কোনো কাজে আসলো না, আমার সব ক্ষমতা শেষ হয়ে গেছে। তখন হুকুম হবে, ওকে ধরো এবং ওর গলায় বেড়ি লাগাও, এরপর ওকে দোজখে ফেলে দাও, তারপর ওকে 70 হাত লম্বা শিকল দিয়ে বাঁধো। নিশ্চয়ই সে মহান আল্লাহর প্রতি ঈমান আনত না, সে মিসকিনকে খাবার দেওয়ার জন্য উৎসাহ দিত না, তাই তার জন্য আজ এখানে কোনো দরদি বন্ধু নেই। জখমের পুঁজ ছাড়া অন্য কোনো খাবার নেই, অপরাধী ছাড়া কেউ এ খাবার খাবে না। অতএব তা নয়, আমি ওই সব জিনিসের কসম করছি যা তোমরা দেখতে পাও এবং যা তোমরা দেখতে পাও না। নিশ্চয়ই এ কুরআন রাসূলে করিমের কাছে পাঠানো বাণী, কোনো কবির রচনা নয়, কিন্তু তোমরা কমই ঈমান এনে থাকো। এটা কোনো জাদুকরের কথাও নয়, তোমরা কমই খেয়াল করো। এটা সারা জাহানের রবের তরফ থেকে নাজিল করা হয়েছে। এ রাসূল যদি নিজের কথা আমার নামে চালিয়ে দিত, তাহলে আমি অবশ্যই তার ডান হাত ধরে ফেলতাম, তারপর নিশ্চয়ই তার শাহরগ কেটে দিতাম। তখন তোমাদের কেউই আমাকে তা থেকে ফেরাতে পারত না। আসলে এ কুরআন মুত্তাকিদের জন্য অবশ্যই এক উপদেশ। আমি অবশ্যই জানি যে তোমাদের মধ্যে কতক লোক মিথ্যা সাব্যস্তকারী রয়েছে। নিশ্চয়ই এটা কাফিরদের জন্য আফসোসের কারণ হবে। এ কুরআন অবশ্যই খাঁটি সত্য। সুতরাং হে রাসূল, আপনার মহান রব্বের নামে তাসবিহ করুন।